ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা এক ঘোড়া বিক্রেতার কাছ থেকে একটি ঘোড়া ক্রয় করলেন। তো ঘোড়াটি ক্রয় করার সময় তিনি ভালোভাবে দেখে শুনে তারপর ঘোড়াটি ক্রয় করেছিলেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন যে ঘোড়াটি অসুস্থ হয়ে গেছে। তো তিনি ধারণা করলেন যে বিক্রেতা তাকে অসুস্থ ঘোড়া গছিয়ে দিয়েছে। তাই তিনি ঘোড়া বিক্রেতার কাছে গেলেন এবং বললেন যে আমাকে এই ঘোড়াটি পরিবর্তন করে দিতে হবে, নয়তো আমি এই ঘোড়া নিব না। তখন বিক্রেতা বললেন যে আপনি ঘোড়াটি ভালোভাবে দেখে শুনে তারপর নিয়েছেন এবং আপনি যখন ঘোড়া ক্রয় করেছেন তখন এই ঘোড়া সুস্থ সবল এবং স্বাভাবিক ছিল। সুতরাং আপনি যদি ঘোড়াটি আমাকে ফেরত দিতে চান তো আমাকে সেই সুস্থ এবং সবল ঘোড়াই দিতে হবে যে ঘোড়া আমি আপনার কাছে বিক্রি করেছিলাম। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তোমার এবং আমার মাঝখানে একজন বিচারক নিযুক্ত করা হোক। তারা দুজন নিজেদের সম্মতিক্রমে কাজী সুরাইয়ের নিকট গেলেন। তো কাজী সুরাই বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কী? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্য কাজী সুরাইয়ের কাছে পেশ করলেন এবং বললেন যে আমি এখন আর এই ঘোড়াটি নিতে চাইছি না, কিন্তু বিক্রেতা এই ঘোড়াটি ফেরত নিতে চাচ্ছে না। কাজী সুরাই বললেন যে আপনি কি ঘোড়াটি যখন নিয়েছেন তখন ভালোভাবে দেখে শুনে বুঝে নেননি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, আমি ঘোড়া দেখে শুনে ভালোভাবে বুঝেই তারপর নিয়েছি, তখন ঘোড়াটি সুস্থ সবলই ছিল। তো কাজী সুরাই বললেন, তাহলে আপনি যদি এই ঘোড়াটি বিক্রেতাকে ফেরত দিতে চান তো আপনাকে সেই সুস্থ সবল এবং স্বাভাবিক ঘোড়াটি ফেরত দিতে হবে। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতচকিত হয়ে তখন কাজী সুরাইয়ের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন এবং বললেন যে এটাই তো সঠিক বিচার, ন্যায্য বিচার যা তুমি করলে। আমি তোমাকে কুফার প্রধান বিচারক হিসেবে নিযুক্ত করলাম। এই ঘটনার অনেক বছর পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওফাত গ্রহণ করেছেন। তারপর হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত গ্রহণ করেছেন। তখন খেলাফতের মসনদে বসেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কুফার বিচারক হিসেবে নিযুক্ত রয়েছেন সেই কাজী সুরাই, যিনি 50 বছরেরও ঊর্ধ্ব সময়ে এই বিচারকের দায়িত্বে ছিলেন এবং 78 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো ঠিক সেই সময়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খ্রিস্টানের হাতে তার একটি লোহার বর্ম দেখতে পেলেন। তৎক্ষণাৎ তিনি সেই ব্যক্তির কাছে গেলেন এবং বললেন যে এই লোহার বর্মটি আমার, এটা হারিয়ে গেছে, আমি অনেক দিন যাবত এটি খুঁজে পাচ্ছি না, আমার লোহার বর্মটি আমাকে ফিরিয়ে দাও। তখন সেই খ্রিস্টান বললেন যে এই লোহার বর্মটি তো আমারই। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে চলো কাজী সুরাইয়ের নিকটে যাই এবং তিনি আমাদের মধ্যে ফায়সালা করে দিক। তো তারা উভয়ই গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কাজী সুরাই তার আসন থেকে উঠে তাকে সম্মান জানালেন এবং তার আসনে খলিফাতুল মুসলিমিন ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়ে দিলেন। তারপর তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ঘটনা জানতে চাইলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বর্ণনা করলেন। তখন কাজী সুরাই উক্ত খ্রিস্টানকে প্রশ্ন করলেন যে তোমার বক্তব্য কী? তো খ্রিস্টান বললেন যে আমি আমিরুল মুমিনিনকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করছি না, তবে এটাও বলছি যে এই লোহার বর্মটি আমারই। তখন কাজী সুরাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এই বর্ম যে আপনার, এই বিষয়ে আপনার কি প্রমাণাদি রয়েছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বর্মটি আমার, বর্মটি হারিয়ে গেছে, অনেক দিন যাবত আমি এই বর্মটি খুঁজে পাচ্ছি না, তবে এই বর্মটি যে আমারই এই বিষয়ে আমার কাছে কোনো প্রমাণ নেই। তখন কাজী সুরাই বুঝতে পারলেন যে এই বর্মটি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের, কিন্তু তবুও তিনি ওই খ্রিস্টান ব্যক্তির পক্ষেই তার রায় দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রায় মেনে নিলেন। খ্রিস্টান লোকটি তখন সেই বর্ম নিয়ে সেখান থেকে প্রস্থান করলেন। কিন্তু কিছু পথ যাবার পর সেই খ্রিস্টান লোকটি পুনরায় ফিরে আসলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং কাজী সুরাইকে উদ্দেশ্য করে বললেন, এটাই যদি নবীর শিক্ষা এবং এটাই যদি নবীর পথ হয় তো আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুসলিম হয়ে গেলাম এবং আল্লাহর কসম করে বলছি এই লোহার বর্মটি হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের। বর্মটি আমার ছিল এবং হে আমিরুল মুমিনিন, আপনি বেশ কয়েক বছর আগে এই বর্মটি আমার কাছ থেকে ক্রয় করেছিলেন। বেশ কিছু যুদ্ধ বর্ম আপনি আমার কাছ থেকে ক্রয় করেছিলেন এবং আপনার মেটে রঙের উটের পিঠ থেকে এই বর্মটি পড়ে গিয়েছিল। তখন আমি এই বর্মটি আমার হস্তগত করি। তখন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্মটি ওই খ্রিস্টান লোককে দিয়ে দিলেন। বর্ণনাকারী বলেন যে তখন হজরতে আলী এই খ্রিস্টান অমুসলিমের জন্য 2000 দিনার বরাদ্দ করে দিলেন। এবং বর্ণনাকারী সাবি আরও বলেন যে আমি এই নওমুসলিমকে নাহরানের যুদ্ধে খারিজিদের বিরুদ্ধে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পক্ষে জিহাদ করতে দেখেছি। শুধু তাই নয়, সিফফিনের যুদ্ধে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পক্ষে জিহাদ করে এই ব্যক্তি শহীদ হয়েছিলেন।